মনটাই যখন বিষাদে পরিপূর্ণ থাকে তখন বাইরের আলোয় ঝলমলে করার পরিবেশটাও কেমন ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়। রথের মেলাতে বেরোনোর ইচ্ছা না থাকা সত্ত্বেও শুধুমাত্র এই মানুষগুলো আমাকে রীতিমতো জোর করে বাড়ি থেকে বার করে রথের মেলাতে নিয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমার মুড অফের জন্য আমার ফ্যামিলি, বিশেষ করে দিভাই, ওই বাড়ি থেকে এখানে এসেছে শুধুমাত্র আমার মুডটা ঠিক করার জন্য, রথে বেরোনোর জন্য। আর শুধুমাত্র আমার পাপার মুখ চেয়েই আমি রথে মেলাতে যেতে বাধ্য হই, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে বাধ্য হই। তারপর আর কি, তারপর সবাই মিলে চলে গেছিলাম রথের মেলাতে। তো আমি ভেবেছিলাম রথে প্রচুর পরিমাণে ভিড় হবে, কারণ প্রতি বছর রথে প্রচুর পরিমাণে ভিড় হয়, যার জন্য খাবার-টাবার খাওয়ার পরে কোনো কিছু জিনিস কেনার পরে আমরা সোজা বাড়িতে ব্যাক করতাম। জগন্নাথ দেবের মূর্তি বা জগন্নাথ দেবকে বা ঠাকুরকে দেখতেই পেতাম না। তো এবার দেখলাম অতটাই ভিড় হয়নি, কিন্তু আমি এবার জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে তারপরে এসেছি, তো ভালোই লেগেছে। মানে মনটা একটু খারাপ ছিল, তবে জগন্নাথ দেবের মূর্তি আর ওদের সবার সাথে থাকতে পেরে আমার কিছুটা টাইম কাটিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছিল। মুডটা একটু হলেও খারাপ থেকে ভালো হয়েছিল। তারপর আর কি, রথের মেলাতে যাবো আর জিলেপি, পাঁপড় ভাজা না খেয়ে বাড়ি চলে আসবো, এটা কি হয়? তো সোজা চলে গেছিলাম আমরা পাঁপড় ভাজা খেতে। এখানে দেখতেই পাচ্ছ আমি, ভাই, রাজা, পূজাদি, আমার দিদি, আমার দিভাই সবাই মিলে ওখানে পাঁপড় ভাজা খাচ্ছি। পাঁপড় ভাজা খাওয়ার পরে সোজা আমরা বাড়ি